চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের আজকের এই পর্যায়ে আমরা আলোচনা করব নবম শ্রেণীর আকায়েদ ও ফিকহ বিষয়ে। এটি দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। তোমাদের জন্য নির্ধারিত পাঠ্য বিভাগ হচ্ছে দ্বিতীয় বিভাগ আল ফিকহ, তৃতীয় অধ্যায় আল ফিকহ কুদুরি, দ্বিতীয় পাঠ কিতাবুস সালাত নামাজ অধ্যায়। তোমাদের জন্য নির্ধারিত পাঠ হচ্ছে বা প্রশ্ন হচ্ছে জামাতে সালাত আদায়ের বিধান ও এর সুফল। তো 10 মিনিট মাদ্রাসা পিডিতে তোমাদেরকে স্বাগতম। যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছো তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা। যারা এখনো করোনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবে এবং কোনো কিছু বুঝতে অবশ্যই দিতে হলে কমেন্টস করবে, ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবে। তো শুরুতে আমরা ভূমিকা দিয়েছি, যে ভূমিকাতে রয়েছে নামাজ ইসলামের অন্যতম একটি রুকন। নামাজ সকল পাপ থেকে আমাদেরকে বিরত রাখে। নামাজ আদায়ের সঠিক বিধান ইসলামে রয়েছে। নামাজ মূলত জামাতের সাথে মুসলমানদের উপর ফরজ করা হয়েছে। নিম্নে জামাতের সাথে নামাজ আদায়ের উপকারিতা বা সুফল এবং নামাজের বিধান নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথম পয়েন্ট হচ্ছে তোমাদের জন্য জামাতে নামাজের বিধান। জামাতের সাথে নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাত। শরীয়তের ওজর ব্যতীত জামাত পরিত্যাগ করা নাজায়েজ। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে জামাতে নামাজের নিয়ম। জামাতে নামাজ পড়তে হলে প্রথমে একজন ইমাম নিয়োগ দিতে হবে এবং তিনি সবার থেকে যোগ্য ব্যক্তি হবেন কোরআন এবং হাদিসে। 3 নম্বর হচ্ছে জামাতে নামাজ কাতারের বিধান। জামাতে নামাজে কাতারের বিধান। জামাতে নামাজ প্রথমে পুরুষ, তারপর অপ্রাপ্তবয়স্ক ছেলেরা, তারপর হিজড়া, তারপর মহিলারা দাঁড়াবে। এরপর পয়েন্ট হচ্ছে মহিলাদের জামাতের বিধান। মহিলাদের একক কোনো জামাত জায়েজ হবে না। তারা পুরুষের পিছনে, ইমামের পিছনে ইক্তেদা করবে। তাদের জন্য নির্দিষ্ট করে শুধুমাত্র মহিলা ইমাম হবে এরকম বিধান ইসলামে নেই। এরপর পয়েন্ট হচ্ছে জামাতে নামাজের গুরুত্ব। জামাতের সহিত নামাজ আদায়ের ব্যাপারে ইসলাম গুরুত্ব দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তুমি তাদের মধ্যে থাকবে অতঃপর তাদের জন্য সালাত কায়েম করবে, তাদের মধ্য থেকে একদল তোমাদের সাথে দাঁড়ায়। সূরা নিসা। এখানে সফর অবস্থায় নামাজের গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে সফর ছাড়া জামাতের গুরুত্ব কত বেশি তা অনুমেয়। এমনকি যুদ্ধের ময়দানে, যুদ্ধ চলাকালীন সময়ে সাহাবায়ে কেরাম জামাত তরক করেননি। এরপর পয়েন্ট হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 40 দিন তাকবীরে তাহরিমা পেয়ে জামাতের সাথে নামাজ আদায় করতে সক্ষম হয়েছে, জাহান্নাম ও নিফাক থেকে সে ব্যক্তি নিষ্কৃতি পেয়েছে। এরপর পয়েন্ট হচ্ছে জামাতে নামাজের সুফল। জামাতের সাথে নামাজ পড়ার উপকারিতা বা সুফল অনেক বেশি। 1 নম্বর সুফল হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া যায়। মুসলমান, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ইন্নামাল মুসলিমুনা ইখওয়া। তাই মুসলমানরা নামাজের মাধ্যমে, জামাতে নামাজের মাধ্যমে ঐক্যবদ্ধ হতে পারে এবং অন্যান্য ধর্মদেরকে, অবলম্বীদেরকে বুঝাইতে সক্ষম হয়েছে মুসলমানরা ঐক্যবদ্ধ। পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পায়। জামাতের মাধ্যমে তাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরো সুদৃঢ় হয়। এরপর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি পবিত্রতা অর্জন করে তারপর সুন্দরভাবে ওযু করে এই মসজিদগুলোর কোনো একটিতে যায়, তাহলে আল্লাহ তার প্রতি পদক্ষেপের বিনিময়ে একটি নেকি লিখেন, একটি মর্যাদা বাড়িয়ে দেন, একটি গুনাহ মাফ করে দেন। আমরা দেখতে পেয়েছি জামাতে নামাজ থেকে মুনাফিক ব্যক্তি পিছিয়ে থাকে, যার নিফাক সবার জানা আছে। সহিহ মুসলিম। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে নামাজের গুরুত্ব কতটুকু রয়েছে। পরিশেষে সবার কাছে একটি নিবেদন, আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবে। কোনো কিছু জানতে অসুবিধা হলে আমাদেরকে অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিবে।
এখানে আল্লাহ হাফিজ।